মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের ভব্য রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নন্দীগ্রামে ধর্মীয় শোভাযাত্রা শুভেন্দুর সিদ্ধেশ্বর বাজার থেকে রেয়াপাড়া শিব মন্দির প্রাঙ্গণ পর্যন্ত ধ্বজা হাতে শোভাযাত্রা হয় নন্দীগ্রাম। ধ্বজা হাতে শোভাযাত্রায় পা মিলান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশ করিয়েছিল এবং রাজ্য সরকার শাসক দলের প্রতিনিধিরা করিয়েছিল, এটা প্রমাণ হয়েছে। শিক্ষক দুর্নীতি মামলায় জীবন কৃষ্ণর 58 কোটি টাকা বাজেয়াপ্ত করলো ইডি। সঠিক করেছে। জীবন কৃষ্ণ যাদের কাছে টাকা পৌঁছে দিয়েছে তাদেরও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। একা তো জীবন খায়নি, তার নিচেও খেয়েছে, উপরেও খেয়েছে। সকলের সম্পত্তি বাজেয়াপ্ত করে টাকা উদ্ধার করে সরকারি ট্রেজারে জমা দেওয়া হচ্ছে। শঙ্কর ঘোষ তাকে কাজ করতে দেয়া হচ্ছে না, বিজেপি বিধায়ক তিনি অবস্থান ধর্ম। কাকে কাজ করতে দেয়? কাকে কাজ করতে দেয়? এখানে এসে যিনি রিপোর্ট কার্ড চেয়েছিলেন, বড় বড় কথা, আমি তো রিপোর্ট কার্ড দিয়েছি। কাজ করতে দেয় কোন বিরোধী দলের লোককে? থানা ডেকে বলে, আমাদের নন্দীগ্রামে সভাপতি শ্যামল সাউকে ডেকে বলেছিল আইসি নন্দীগ্রাম আইপ্যাক এর সঙ্গে মিটিং করিয়ে দিয়েছে যে তুমি তৃণমূলে যোগদান করো। তার নাম মিথ্যাভাবে চার্জশিটে দিয়েছিল, হাইকোর্ট থেকে স্টে পেয়েছে। এখনো মমতা মাইতিকে, আমাদের মমতা পাত্রকে, আপনার নন্দীগ্রামের সহসভানেত্রীকে ডেকে ধমকায় পুলিশ। এটা তো এদের কাজ। কোন বিরোধীদের কাজ করতে দেয় না, একটাই কথা, তৃণমূলে যোগদান করে। অতএব যারা মেরুদণ্ড সোজা রেখে বিরোধী রাজনীতি করতে চায় তাদের এখানে সুযোগ নেই। কয়েকটা দিন আছে, এপ্রিল মাসে এবার হারবে, জনগণ জেগে গেছে। হিন্দু সমাজ আজকে যেভাবে দেখলেন রাস্তায় নেমেছে, আমরা তো গাড়ি দিয়ে লোক আনিনি, এতজন এসছে, এরা প্রসাদ দিতে পারবে কিনাও জানি না, কিন্তু আজকে কিভাবে মানুষ বেরিয়ে এসছে হিন্দুত্বের টানে। হিন্দু বহুত ঐক্যবদ্ধ হয়ে গেছে। এই লড়াই হিন্দুদের বেঁচে থাকা লড়াই। উনি আসামি ছিলেন, উনি জানেই না, ফল জানে না। 3বার 4বার নোটিশ এসেছিল সাক্ষী হিসাবে, উনি সাক্ষী দিতে একাধিকবার যাননি বলে কোর্টটাকে করেছে। উনি বেল পেয়ে যাবেন আশা করি, ও আমরা লিগ্যাল সাপোর্ট দিচ্ছি। অশোককরণ বিষয়টা পুরো দেখছে, আমি পুরোটা দেখছি। তৃণমূল জানে না বলে এই সব মূর্খগুলো, কারণ এই যারা সাংবাদিক সম্মেলন করেছে তারা আন্দোলনে ছিল না, এরা আন্দোলনে ছিল না, আন্দোলনের ইতিহাস জানে না। ইন্দু দাস তিনি সাক্ষী হিসাবে অনুপস্থিত হওয়ার জন্য, আপনিও যদি সাক্ষী হিসাবে 3বার ডাকে না যান তাহলে আপনারও ওয়ারেন্ট হয়। আসামি হিসেবে ওয়ারেন্ট হয়নি, সাক্ষী দানে সহযোগিতা করেনি বলে ওয়ারেন্ট হয়েছে। বেলও পেয়ে যাবে এবং ইন্দু দাস আমাদের লোক, আমার সাথেই থাকবে। ভুল জায়গায় হাত দিয়েছেন। নন্দীগ্রামে কিছু হবে না, নন্দীগ্রামে কিছু হবে না। তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র মমতা ব্যানার্জি যেখানে ভোতা হয়ে পালিয়েছে, আর কিছু হওয়ার নেই। আমি তো চাইবো উনি আবার আসুন। নন্দীগ্রামের মানুষ 1956 সঙ্গে আরো একটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারাবে।